বলছি তোমাদের আদি। আর আজকে কিন্তু সকাল থেকেই এখানে বৃষ্টি পড়ছে। আর আজকে কিন্তু পাপা একটা আনন্দের খবর দিল যে কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কালকে তোমাদেরকে জায়গার নাম বলবো। আর তাই কিন্তু হাতে একটা দিন আছে বললে তাই মা এখন কাজ করছে আর আমি মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। আর তোমরা কিন্তু সকলেই জানো যে আমার একটা ছোটো বোনু আছে, তাই ওর জন্য অনেক কিছুই লাগে। তা এখনও কিন্তু ব্যাগ প্যাকিং করা হয়নি, ব্যাগ প্যাকিং করতে হবে। আর বৃষ্টিতে ভিজলাম, ভালোই লাগে। তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে বললো কমেন্টে। আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে এই যে মা দুটো কাজ করছে, মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমিও বৃষ্টিতে ভিজছি। তোমাদেরও ভিজতে ভালো লাগে আশা করি। তা আবার আর এখন ভিজে ভিজেই চান করে নিচ্ছি, আবার পরে গায়ে জল ঢালবো। এখন বৃষ্টিতে ভিজে ভিজেই চান করে নিচ্ছি। তা আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এখন কিন্তু খেতে বসে গেছি, কারণ তোমরা তখনই দেখলে যে আমরা সবাই ভিজে ভিজে বৃষ্টিতে কাজ করছিলাম। তাই চান করে এখন ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ওই ওদিকে ঠাকুর আছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু খাবারের মেনু তার আগে বলে দিই কেন হয়েছে। কারণ আমরা 2-3 দিনের জন্য কিন্তু বেড়াতে যাচ্ছি, আর তার জন্য কিন্তু ফ্রিজটা বন্ধ থাকবে। আর সব সবজিগুলো নষ্ট হয়ে যাবে বলে মা সব সবজিগুলো করে নিয়েছে। আর আজকে খাবারের মেনু হচ্ছে ডাল, কুঁদরি ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, পটল সুন্দরী, আলু সিদ্ধ ভাতে মাখা, আর এই যদি আজকে কিন্তু এতেই খাবারের মেনু হয়েছে। তা আবার খেতে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণের জন্য টাটা। এই দেখো এখন কিন্তু আমাদের ব্যাগ প্যাকিং সবই হয়ে গেছে। আর এটা কিন্তু আমার মাই গুছিয়ে দিয়েছে, মানে আমার মা গোছাচ্ছিল, আমার বাবা মায়ের সঙ্গে একটুখানি সাহায্য করে দিয়েছে, মায়ের হেল্প করে দিয়েছে একটুখানি। আর এটা কিন্তু পুরোটা এই যে আমার বোনের এইগুলো সব এই যে এটা বোনের ব্ল্যাঙ্কেট সব এখানে আমার আর আমার বোনেরই আছে। আর এটা কিন্তু আমার দিদা এনে দিয়েছে, ঠিক আছে, আমাকে গিফট করেছিল এইটা। তা পুরোটা কিন্তু মাই গুছিয়েছে, আমি একটা কিচ্ছু গোছাইনি। আমি আগেও গোছাতাম, এখনও গোছাইনি, মাই সব গুছিয়েছে। ওই প্যান্টটা খালি ঢোকাতে ভুলে গেছে। আটকাতে পারবো তো হাতে হইতে কীভাবে সেটাই জানি। আটকাতে এই যে আটকাতেও পারছি না। আমার দিদা এটা কিন্তু এনে দিয়েছে, মাই সব গুছিয়েছে। আমি খালি এই প্যান্টটা ঢোকাতে ভুলে গেছিলাম, তাই কম্বল বেরিয়ে যাচ্ছে এবার থেকে। দাঁড়াও না, আমি মন করে চেনটা আবার কি করতে জানছে রে বাবা। দুটোকে সমান সমান কর, দিয়ে কর। দুটো চেন আস্তে আস্তে করে এগোচ্ছে। হয়ে গেছে ফাইনালি বন্ধ। এই যে অ্যাভেঞ্জার্স আমার ট্রলি ব্যাগ, আমার ছোট্ট ট্রলি ব্যাগ অ্যাভেঞ্জার্সে। তো চলো এখন কিন্তু একটুখানি শুতে হবে যে। আর আমার বোন কিন্তু এখন এদিকে ঘুমাচ্ছে, সারাদিন লাফালাফি করার পর এখন গিয়ে ফাইনালি ঘুমাবে। হ্যাঁ কি বলছো? ও এই যেটা এবারে কিন্তু আমরা এখানে শোবো, যেহেতু শোয়াই হয়নি ব্যাগ প্যাকিংয়ের চক্করে, তাই শোয়া হয়নি। তা এখন কিন্তু শোবো, আবার শুয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণের জন্য টাটা। পাপা কিন্তু হঠাৎ ফোন করে বলল যে একটু কেনাকাটা করার আছে, তাই আমাকে রেডি হয়ে থাকতে। তা পাপা কিন্তু এসে এখন, তাই জন্য পাপার জন্য দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। পাপা আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আবার যখন পাপার সঙ্গে দোকানে যাব, কেনাকাটা কোনো দোকানে যখন যাব, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণের জন্য টাটা। তখন কিন্তু তোমরা দেখলে যে আমি কিন্তু কেনাকাটি করতে আসছিলাম বাবার সঙ্গে। আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম গাড়িতে মানে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু রামতলা আজকে খুব ভিড় ছিল। কারণ তোমরা কারা জানো
কালী মন্দির আছে, আর সেখানে কিন্তু আজকে পুজো ছিল বলে তাই কিন্তু খুব ভিড় ছিল, তাই আর কথা বলতে পারিনি, গাড়ির খুব ভিড় ছিল ওখানে। তো সব ফাঁকা আছে। কালকে যেহেতু দীঘা যাওয়ার আছে তাই কেনাকাটা করতে হবে, তাই তা কেনাকাটা কিন্তু হয়ে গেছে। আর কালকে সকালে কিন্তু আবারও তোমাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য টাটা।